আমার এই লম্বা জাতের ভিয়েতনাম সরিষাগুলো দেখুন তো বন্ধুরা, এবছর আমি প্রথম লাগিয়েছি 12 কাঠা জমিতে। এই সরিষার রেজাল্ট দেখুন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেমন হয়েছে আমার সরিষাগুলো। কারণ গত বছর আমি ভিয়েতনাম কেজি সরিষা আপনাদের জন্য বীজ দিয়েছিলাম। এবছর আরও একটি নতুন জাত, সেটা ভিয়েতনাম লম্বা সরিষা। এই সরিষার লম্বার কথা যদি বলি, 6 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই সরিষা। একটা শীষ 2 হাত পর্যন্ত লম্বা হয়, 2 হাত। যেখানে আমাদের দেশীয় সরষের গাছই হয় 2 হাত, এখানে এর শীষটা হয় 2 হাত পর্যন্ত লম্বা। আপনাদের সবটাই দেখাবো ভিডিওতে, আপনারা দেখুন। আর দেখতে দেখতে এই সরিষা কখন লাগাবেন, কীভাবে লাগাবেন একটু আমি সংক্ষেপে বলে নিই, তারপর বিস্তারিত পরের ভিডিওতে আরও আমি জানাতে যাব এবং আপনাদের আপডেট দিতে যাব। এই সরিষা লাগানোর সব থেকে উত্তম সময় আশ্বিন মাসের 20 তারিখ থেকে কার্তিক মাসের 15 তারিখ। এই সময়ের মধ্যে আপনারা লাগাবেন, সব থেকে বেটার রেজাল্ট পাবেন। এবং এই সরিষা আপনারা ছেটানো পদ্ধতিতে ও লাইন পদ্ধতিতে দুভাবে লাগাতে পারেন। ছেটানো পদ্ধতিতে লাগানোর জন্য বিঘা প্রতি 500 গ্রাম বীজ নেবেন, এবং যদি লাইন পদ্ধতিতে লাগান সেক্ষেত্রে 200 গ্রাম বীজ লাগবে 1 বিঘার জন্য। তো আপনারা এই সরিষা ছেটানো পদ্ধতিতে ও লাইন পদ্ধতিতে লাগান। আর আমার যেটা গুচ্ছ ভিয়েতনাম কেজি সরিষা আছে, সেটা কখনোই আপনারা ছিটিয়ে বুনবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে। তার কারণ ছিটিয়ে বোনা আর লাইন পদ্ধতিতে বোনার মধ্যে যে কতটা ফারাক আছে, সেটা যদি আপনারা করেন আপনারা বুঝতে পারবেন। আমার এই সরিষাগুলোকে দেখুন, আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি একটা শীষ দেখাচ্ছি, দেখুন শীষটার লম্বা কতটা, দেখুন এই দেখুন শীষটা, দেখুন লম্বাটা দেখুন। তাহলে ফলন কেন হবে না? এই সরিষার ফলনের কথা যদি বলি, আপনারা 5 থেকে 7 কুইন্টালের মধ্যে ফলন পাবেন। তবে সেটা আপনার পরিচর্যার উপরে নির্ভর করবে, আপনার ফলন আপনি কতটুকু পরিচর্যা করতে পেরেছেন। আমার গাছগুলো দেখুন আপনারা, একদম চকচকে ফ্রেশ গাছ আছে, কোনো রোগ বাগ এতে নেই। আর হাইটের কথা যদি বলি, দেখুন আমি যেটা বললাম 6 থেকে 8 ফুট, দেখুন আমি পুরোপুরি হাত তুলেছি, তার উপরেও শীষ আছে। অর্থাৎ এই গাছের সর্বোচ্চ হাইট 8 ফুট পর্যন্ত হতে পারে। আপনারা ভেবে দেখুন 8 ফুট মানে ঠিক কতটা। তো এই দেখুন আমার পুরো এই 12 কাঠা জমিতে এবছরই আমি প্রথম করেছি। এবছর আশা রাখছি এই 12 কাঠা জমিতে আপনাদের 3 কুইন্টাল আমি দেখিয়ে দেবো সরিষা, 100% গ্যারেন্টি দিয়ে। এবং আমি আজকে থেকে নয়, আগে থেকে ভিডিও দিচ্ছি, এবং পরবর্তীতেও এই সরিষার ভিডিও আপনাদেরকে দিতে যাব। আপনারা দেখুন এবং ভালোবেসে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপডেটগুলো অবশ্যই পাবেন। দেখুন সরিষার নমুনা দেখুন, জমিতে সেচ দেওয়া হয়েছে, যে জন্য আমি জমিতে ঢুকতে পারিনি। আপনাদেরকে কোনো দিন ঢুকে দেখাবো যে ঠিক জমির কি অবস্থা আর গাছগুলোর গোড়া কতটা মোটা। দেখুন বাইরে থেকে ঠিক লুকটা দেখুন কেমন দেখাচ্ছে। তাহলে এই যদি হয় বাইরের লুক, তাহলে সরিষার পরিমাণটা কেমন হবে সেটা আপনাদের সরিষার সঙ্গে একটু মিলিয়ে দেখে নেবেন। ভিডিওর সঙ্গে কম্পেয়ার করবেন, আপনাদের নিজস্ব যে সরিষা চাষ করেন তার সঙ্গে একটু কম্পেয়ার করে দেখে নেবেন, একটু মিলিয়ে দেখে নেবেন সরিষাটা। আমি দেখাবো আপনাদেরকে আমার পাশের জমিতেই দেশীয় সরিষা আছে, যেখানে আমার এই সরিষা আর দেশীয় সরিষা, যেটা পাঞ্জাব দেশীয় সরিষা, তার সঙ্গে কতটা ডিফারেন্স। শীষগুলো দেখুন আর জমির অবস্থা দেখুন, এখনও ফুল শেষ হয়নি, মাথায় একটা ফুল এখনও আছে। দেখুন মাথায় এখনও ফুল আছে, আর হাইট দেখুন, আর ধরনগুলো আপনারা দেখবেন। আপনারা যেটা দেখবেন ধরন আর গাছের কোয়ালিটি একদম ফ্রেশ সতেজ। আমার এটা লাইন পদ্ধতিতে লাগানো আছে, 1.5 ফুট বাই 1 ফুট এই পদ্ধতিতে আমার লাগানো আছে। আপনারা চাইলে ছিটিয়েও বুনতে পারেন এবং লাইনেও বুনতে পারেন, সেটা আপনাদের খুশি। দেখুন পাশের জমির পাঞ্জাব সরিষা, তার হাইট দেখুন, আর আমার এই সরিষার হাইট দেখুন। দেখুন এর গাছ যত বড়, আমার ওর শীষ তত বড়। মানে দেশীয় পাঞ্জাব সরিষার গাছই যত বড় হয়, এই সরিষার শীষটা তত বড় হয়। দেখুন এই দেখুন হাইটটা দেখুন। দেখুন টোটাল মাঠের চিত্রটা আমি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন মাঠের সবই এই আমাদের দেশীয় সরিষা। তো দেশীয় সরিষাগুলো এইরকম পজিশনে আছে এখন, আর এটা এখন একদম চিরসবুজ। দেখুন কতটা হাইট দেখুন। তো আপনারাও চাইলে এই সরিষার বীজ নিতে পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা মার্চ থেকে এই বীজ পাবেন। মার্চ মাস থেকে এই বীজ আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, শেষে গিয়ে হয়তো এই বীজ নাও পেতে পারেন।